মাসুকবাজার এলাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উচ্ছ্বসিত মানুষ, আনন্দে উজ্জীবিত মানুষ, পরের মানুষ আনন্দে আত্মহারা। এই মাত্র মাসুকবাজার এলাকায় এসে প্রবেশ করছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি প্রশাসনের একটি গাড়ি এসে প্রবেশ করেছে। হয়তো ওনার পিছনে এই দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর গাড়ি বহর কিন্তু মাসুকবাজারে এসে পৌঁছেছে, সেই বাসিয়া নদীর তীরে। সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কথাবার্তা এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার ৮ নং খান্দিগা ইউনিয়নের ঐতিহ্যবাহী মাসুকবাজার এলাকার বাসিয়া নদীর তীর থেকে। মানুষ সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমরা দেখতে পারলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের গাড়ি মাসুকবাজারে এসে পৌঁছেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাসুকবাজারে এসে পৌঁছেছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি। সবার আগে বাংলাদেশ গাড়ির মধ্যে লেখা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা সেই অপেক্ষায় ছিলাম। ইতিমধ্যে অপেক্ষার অবসান ঘটল, প্রধানমন্ত্রী আসলেন সদরের মাসুকবাজারে। লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। সুপ্রিয় দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সিলেট সদর উপজেলার মাসুকবাজার বাসিয়া নদীর পারে কিন্তু এসে উপস্থিত হয়েছেন ওনার গাড়ি বহর নিয়ে। সুপ্রিয় দর্শক, দেশ প্রবাস থেকে অনেকেই যুক্ত রয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শুনতে পারছেন কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদরের উপজেলায় অবস্থিত মাসুকবাজার এলাকার বাসিয়া নদীর তীরে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বাসিয়া নদী খনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সকলে ঠিকঠাক, সব প্রস্তুত। এখন কয়েক মিনিট অপেক্ষার পালা। কয়েক মিনিটের ভিতরেই প্রধানমন্ত্রী নামবেন, নেমেই কিন্তু নদী খননের উদ্বোধন করবেন। এই দিনটি দেখার জন্য অধীর অপেক্ষায় ছিল তো এলাকার মানুষ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী সদরের মাসুক অত্যন্ত আনন্দ এবং গর্বের একটি বিষয়। বিশেষ করে আপনারা জানেন প্রধানমন্ত্রীর সাথে সিলেটের আরেকটি সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে তিনি সিলেটের জামাতা, আমাদের সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ওনার শ্বশুর বাড়ি। তিনি এই মুহূর্তেই কিন্তু সেই গাড়ি থেকে নামছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উনি কিন্তু এই মুহূর্তে গাড়ি থেকে নামছেন। ওনাকে স্বাগত জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে কিন্তু বাসিয়া নদীর দিকে এগিয়ে আসছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বাবার স্মৃতি বিজড়িত বাসিয়া খননের সেই ঐতিহাসিক স্থানে নামতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন বাসিয়া নদী খনন করতে। এই মুহূর্তে কিন্তু এগিয়ে আসছেন। সুপ্রিয় দর্শক, মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাসিয়া নদীকে সচল করার জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি আবারও খনন করতে আসলেন জিয়া পুত্র বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আবারও বাসিয়া খননে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো আজ। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বাসিয়ার দিকেই এগিয়ে আসছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই মহেন্দ্র কোণ দেখার জন্য অত্র এলাকা সহ আশপাশ সিলেটের মানুষ দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে এই মুহূর্তে আমরা সেই মহেন্দ্র কোণ
আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক। সদস্য শাম্মী আক্তার এসেছেন, নামছেন ধীরে ধীরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মন্ত্রী পরিষদের সদস্য এখানে আছেন, পানি সম্পদ মন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী এবং আমাদের সিলেটের সকল মন্ত্রী এমপি সবাই এখানে উপস্থিত হয়েছেন। অল্প সময়ে অল্পক্ষণ সবাই একটু নিরীক্ষণ করছেন। প্রধানমন্ত্রী যেহেতু এখানে নামবেন, বৃষ্টি ভেজা দিন। 1977 সনে সিলেট সদর উপজেলার খান্দিগা ইউনিয়নের সেই মাসুক বাজারের বার্ষিয়া মুখে এসেছিলেন। নিচেলাম তো নাই রেবা মাতিও না, বইলে তো আরো বহুত মানুষ বড়া আছে। তুমি নি ও প্রিয় দর্শক, 1977 সনে সিলেট সদর উপজেলার খান্দিগা ইউনিয়নের সেই মাসুক বাজারের বার্ষিয়ার মুখে এসেছিলেন দ্বিমাত্রিক বাংলাদেশের পরিবহনের যে ব্যবস্থাকে আরো সুপ্রসারিত করা। সেই বাবার পথ ধরেই হাঁটছেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখান থেকে ওনার সুযোগ্য পিতা উদ্বোধন করেছিলেন, সূচনা করেছিলেন খাল খনন কর্মসূচির, যেখানে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেখানে দীর্ঘদিন পর, দীর্ঘ 49 বছর পর সেই মহেন্দ্রক্ষণ যেখানে এসেছিলেন 1977 সনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা দেখছেন নামছেন সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্দেশ্য কৃষকদেরকে মুক্তি দেয়া, কৃষকদের পাশে দাঁড়ানো, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছেন আবারও সেই বার্ষিয়ার সম্মুখ ভাগে, যেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের কর্মসূচি উদ্বোধন করেছিলেন, যার কারণে কৃষি বিপ্লব সাধিত হয়েছিল বাংলাদেশে। সেই কৃষি বিপ্লবকে এগিয়ে নেওয়ার জন্য বাবার পথ অনুসরণ করে আবারও এসেছেন আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা দেখছেন কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে বৃষ্টি ভেজা দিন উপেক্ষা করে শত শত মানুষ, অসংখ্য আইন শৃঙ্খলা, 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশে দাঁড়িয়ে আছেন। আমাদের শ্রমিকরা হাততালি শুভ সূচনা করলেন নিজ হাত দিয়ে, কোদাল দিয়ে বার্ষিয়া নদী থেকে মাটি খনন করে শুভ সূচনা করলেন বার্ষিয়া খননের। সম্মানিত প্রধানমন্ত্রী নিজ হাতে মাটি কেটে পুনর্খনন কাজের শুভ উদ্বোধন করছেন। আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই বার্ষিয়া খননের শুভ সূচনা করছেন নিজ হাত দিয়ে। বাবার স্মৃতি বিজড়িত, যেখানে উনার মরহুম পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিলেন এবং বার্ষিয়া খননের শুভ সূচনা করেছিলেন, সেই বার্ষিয়া সম্মুখে আবারও আসলেন। সেদিন পরনে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাফ হাতা সাদা টি শার্ট, ঠিক আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গায়েও সেই সাদা হাফ হাতা টি শার্ট এবং মাথায় আছে লাল সবুজের কেপ। খনন করছেন বার্ষিয়া নদী, শুভ সূচনা করছেন বার্ষিয়া নদী খনন কাজের। এসেছেন আবারও এই এলাকা ধন্য হলো। পরপর বাবা এবং পিতা মধ্যখানে ব্যবধান 49 বৎসরের। এর মধ্যখানে এই বার্ষিয়া নদীর জন্য কেউ এভাবে ফিরে তাকায়নি। একবার তাকিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আবার তাকালেন ওনার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই এলাকার কৃষকদের কৃষি জমি বাঁচবে, কৃষিতে বিপ্লব সাধিত হবে, এমনটি এলাকার মানুষের প্রত্যাশা। আপনারা দেখছেন স্ট্যান্ড বাই অবস্থায় আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রচুর উৎসুক জনতা, শুনশান নীরবতা,
এই যে চমৎকার একটি নিরাপত্তা বেষ্টনী, শান্ত পরিবেশ, এটি একমাত্র জনগণের ভালোবাসার দ্বারাই সম্ভব হয়েছে। আপনারা দেখছেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী সেখান থেকে মাটি ফুটছেন। এখানে আছেন আমাদের মিফতা সিদ্দিকী, এখানে আছেন শহীদুদ্দিন চৌধুরী এনি, মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি আছেন প্রতিমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যে জনগণের ভোটে প্রত্যেকটা ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র 1 বছর মতো এই সরকারের সরকার 306 টাইমের পূর্ণ পবিত্র পুণ্যভূমি আপনারা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই যে কাদাযুক্ত নদীর চর অত্যন্ত পিচ্ছিল, আমাদের শ্রমিক যারা আছেন তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। এই যে নদীর যে ডাল, সেই ডাল নিজে পায়ে হেঁটে বেয়ে উপরে উঠলেন এবং আমাদের শ্রমিক যারা আছে তাদের সম্মুখভাগে যাচ্ছেন, সেখানেও উনি খনন কাজ করবেন। তাদের যে সৌভাগ্য, এই যে আমাদের এলাকার শ্রমিক যারা আছে তাদের যে সৌভাগ্য, এখানে এভাবেই হাত মিলিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এবং আপনাদের সামনে এসে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এখন এই বৃষ্টির দিনে তিনি কর্মসূচি স্থগিত করেন নাই, আপনাদের ভালোবাসায় আনন্দ হয়ে এই কর্মসূচিতে যোগদান করেছেন। আসুন আমরা সবাই হাততালি দিয়ে আমাদের প্রিয় দর্শক, জনগণ আশায় বুক বেঁধে আছে। বাঁশিয়া নদী প্রসারিত হবে, সম্প্রসারিত হবে, সুষ্ঠুভাবে খনন কাজ হবে, কৃষকরা পর্যাপ্ত পরিমাণ পানি পাবে, নদীতে কোনো অবৈধ দখলদার থাকবে না, নদীর দুপার সংকুচিত হয়ে আসছে সেটি প্রসারিত হবে। এবং এই যে একটি ব্রিজ দেখছেন এখানে, সেই ব্রিজটি একদম নিচ দিয়ে নৌকা যাতায়াত করতে পারে না। এই ব্রিজটি বড় হোক, এটাই এই এলাকার মানুষের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী খনন কাজের শুভ সূচনা করে ফিরছেন, চলে যাচ্ছেন মঞ্চের দিকে। এখানে একটি গাছের চারা রোপণ করছেন, আপনারা দেখছেন বাঁশিয়া পারে গাছের চারা রোপণ করছেন, সেই ঐতিহাসিক জায়গা। প্রিয় দর্শক, এই এলাকার মানুষের আরেকটি দাবি আছে যে বাঁশিয়ার যে সীমানা নির্ধারণ করা হোক, বাঁশিয়ার সীমানা নির্ধারণ করে এখানে তারা স্থায়ীভাবে তার পিলার তৈরি করে দেওয়া হোক। বাঁশিয়া যাতে কেউ কোনোদিন দখল করতে না পারে, সেই দখল যেন উচ্ছেদ হয় পুরোপুরি, বাঁশিয়া যেন সম্প্রসারিত হয়। বাঁশিয়া বাঁচলে এই এলাকার কৃষক বাঁচবে, বাঁশিয়া বাঁচলে এই এলাকার জনজীবন বাঁচবে, বাঁশিয়া বাঁচলে এই এলাকার প্রকৃতি বাঁচবে, কৃষকরা উপকৃত হবে, ব্যবসা বাণিজ্য সচল হবে, বিশেষ করে নদীমাতৃক বাংলাদেশের যে নৌযানের যে সেটিও সম্প্রসারিত হবে। বাঁশিয়া খনন শেষে, শুভ সূচনা শেষে, উদ্বোধন শেষে মঞ্চের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। ঐতিহাসিক সেই শুভক্ষণের সাক্ষী হলো বাঁশিয়া, ঐতিহাসিক সেই শুভক্ষণের সাক্ষী হলো মাসুক বাজার, সিলেট সদর উপজেলার 8 নং খান্দিগা ইউনিয়নের মাসুক বাজার। আবারও ঐতিহাসিকভাবে সাক্ষী হয়ে রইল ইতিহাসের পাতায়, যেখানে 1977 সনে ছুটে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আবারও সেই জায়গায় ছুটে এসে খনন কাজের শুভ সূচনা, বাঁশিয়া নদীর খনন কাজের শুভ সূচনা করে গেলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক
পুলিশ বেষ্টনী সরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বেষ্টনী সরিয়ে দেওয়ার পরে আপনারা দেখছেন উৎসুক জনতা পিপিলিকার মতো ছুটে যাচ্ছেন মঞ্চের দিকে। এই যে আনন্দ গণক্ষণ, এই যে ঐতিহাসিক মুহূর্ত, এই যে প্রধানমন্ত্রী এই যে মৎস্য পদপরা গায়ে সচরাচর এভাবে যান না, শুধুমাত্র ছুটে এসেছেন এই বাসিয়াকে সচল করার জন্য, ছুটে এসেছেন নিজের সুপ্রিয় দর্শক, সকল অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসিয়া পাড়ের মানুষ কিভাবে আনন্দে আত্মহারা। সবাই সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ সহ আশপাশের যে সকল উপজেলা রয়েছে সব উপজেলার মানুষই কিন্তু তারা তাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিরাপত্তা পরিস্থিতি জোরদার রয়েছে। পাশাপাশি আপনারা লক্ষ্য করছেন এই অত্র এলাকার মানুষ খুবই আনন্দে উদ্বেলিত, আত্মহারা সব মানুষ কিন্তু সেই একটি সমাবেশ রয়েছে, সমাবেশের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কেন কাটতে চাই? এই খালটা যদি আমরা কাটে, এই খালটা কাটলে প্রায় ৮০,০০০ কৃষক প্রথমত সরাসরি উপকার হবে, আর এই ৮০,০০০-এর বাইরে আরো ১.৫ লক্ষ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবে। প্রায় এই খালটা কাটলে আপনারা যারা এই যাদের জমি জমা আছে এই খালের দুই পাশে, এই ফসল যে উৎপাদন হয় প্রায় ৭,০০০ মেট্রিক টন ফসল বেশি উৎপাদন হবে। প্রিয় ভাই বোনেরা, শুধু এই খাল না, সারা বাংলাদেশে এরকম অনেক বাসিয়া খাল আমরা খনন করবো, কারণ খালগুলো খনন করতে পারে কৃষক ভাইদের জন্য সুবিধা হবে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে দীর্ঘক্ষণ আপনারা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সদর উপজেলার মাসুক বাজার এলাকায়। যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা কৃষক ভাইদেরকে কৃষি কার্ড প্রদান করব। আপনারা নিশ্চয়ই সংবাদপত্রে দেখেছেন যে আমরা কিন্তু এর কাজ শুরু করেছি টাঙ্গাইল থেকে। গত মাসের 14 তারিখে আমি কৃষক কার্ডের এই উদ্বোধনীটা করেছি। তারপরে এখন ধীরে ধীরে সারা বাংলাদেশের কৃষক ভাইদেরকে আমরা কৃষক কার্ড পৌঁছে দিব। এই কৃষক কার্ডের মাধ্যমে অনেকগুলো সুবিধা আমরা কৃষক ভাইদেরকে দিব। তাদেরকে ঋণের সুবিধা দিব, তাদেরকে সার, বীজ, কীটনাশকের সুবিধা আমরা সরকার থেকে সরাসরি দিতে পারবো। আর সবচেয়ে বড় যে সুবিধাটা, তারা বছরে ২৫০০ টাকা পাবে, যেটা তারা নিজেরা কীটনাশক ওষুধ বলেন, বীজ বলেন, এই কাজ এই জিনিসগুলো তারা সরাসরি কিনতে পারবে। সরকার থেকে সরাসরি আমরা তাদেরকে এই অর্থ সহায়তা করবো কৃষক ভাইদেরকে। এর মধ্যে আপনারা দেখেছেন আমি কিন্তু বলেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষক ভাইদের যাদের ১০,০০০ টাকা পর্যন্ত মওকুফ করবো। নির্বাচনের আগে করেছিলাম এটা, কিন্তু নির্বাচনের পরে আমরা ১০ দিনের মধ্যে কিন্তু আমাদের কথাটা আমরা রেখেছি। আমরা সরকারের যে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি লোন ছিল ১২ লক্ষ কৃষকের, এই ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণটা আমরা সরকার থেকে মওকুফ করে দিয়েছি সুদ সহ। কাজে আমরা চাই এই দেশের কৃষক ভাইরা ভালো থাকুক, আমরা চাই গ্রামের মানুষরা ভালো থাকুক, গ্রাম সহ সব মানুষই ভালো থাকুক। কিন্তু যেহেতু গ্রামে বসবাস করে, মেজরিটি মানুষ গ্রামে বসবাস করে, এই জন্য এই মেজরিটি মানুষ যাতে দেশে ভালো থাকতে পারে সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা খাল খনন শুরু করব। দেখেন আজকে এই এলাকায় আমরা এই বাসুয়া খাল খননের মাধ্যমে, পুনর্খননের মাধ্যমে খাল খননের কাজ শুরু করলাম। এর মধ্যে দেশের অনেকগুলো জায়গায় প্রায় ৬০টার মতো জেলায় এর মধ্যে খাল খনন শুরু হয়ে গেছে। এই খাল খনন এবারই শেষ হবে না, এটা প্রায় ৪০ কিলোমিটার, তার মধ্যে ২৩ কিলোমিটার খাল আমরা পুনর্খনন করব। এবং এই ২৩ কিলোমিটার খাল পূরণ করতে আমাদের ২টো শুকনো মৌসুম লাগবে। এই এখন শুরু হলো, কিন্তু এখন তো বর্ষা শুরু হয়ে গেছে, এবছর তো আর শেষ হবে না, কিন্তু এবছর নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করবো, শুকনো মৌসুমটা শুরু হলে। এবং ইনশাআল্লাহ আগামী বছর আমরা চেষ্টা করবো এই ২৩ কিলোমিটার খাল সম্পূর্ণভাবে আমরা পুনর্খনন করতে। তার ফলে দুই পাশে যেসব মানুষগুলো কৃষক ভাইরা পানির সুবিধা পাবে, একইভাবে এলাকার মানুষরা পানির সুবিধা পাবে। এবং শুধু খাল খনে নেই, খালের পাশ দিয়ে দুই পাশে ২৩ কিলোমিটার দুই পাশ দিয়ে খালের দুই পাশে আমরা প্রায় ৫০,০০০ গাছ আমরা বৃক্ষরোপণ করবো। আমরা এই বৃক্ষরোপণ করলে খালটাকে ধরে রাখতে পারবে, এলাকার মানুষেরও বসার জায়গা হবে গাছের তলায়। এবং আমরা চেষ্টা করবো সেখানে বিভিন্ন
ফলাদি গাছও রোপণ করতে, যাতে করে এলাকার মানুষ ফল ফলাদি খেতে পারে। কি ভাই আছেন নাকি এই কাজে? এখন এই যে এই কাজগুলো আমরা করব, এই কাজগুলোর জন্য উপকার হবে কার? এলাকার মানুষের উপকার হবে। কাজ ঠিক আছে তাহলে? ঠিক আছে, তাহলে আজকে আর কথা বলবো না, বৃষ্টি হচ্ছে আকাশে, সবাই ভিজে যাবে। ও আচ্ছা, এইদিকে এই এখন দেখা যায়। হ্যাঁ, এখন এখন কথা একটাই, আমরা বহু আন্দোলন সংগ্রাম করেছি, এখন দেশে আপনাদের নির্বাচিত সরকার বা আপনাদের নির্বাচিত একটি সরকার গঠিত হয়েছে। এই নির্বাচিত সরকারের কাজ হচ্ছে আস্তে আস্তে স্লোগান দিলে কথা শুনতে পাবো না, আস্তে 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 এক মিনিট একটু চুপ করতে হবে, বক্তব্য না বক্তব্য চলুন। দুলাভাইকে কথা বলতে না দিলে দুলাভাই যাবে গিয়া যায়, আমি কথা বলবো না, যাবো। আচ্ছা, তাহলে চুপ করতে হবে, কথা বলতে হলে চুপ করতে হবে। আমি কথা বলি তাহলে শ্বশুরবাড়ির লোকদেরকে শুনতে হবে কথা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন বাংলাদেশের মানুষ এমন একটি সরকারকে 12 তারিখের নির্বাচনে ভোট দিয়ে সরকার গঠন করেছে, যেই সরকার জনগণের জন্য কাজ করবে। কারণ আমাদের একমাত্র জবাবদিহিতা হচ্ছে এই দেশের মানুষের কাছে, এই দেশের জনগণের কাছে। সেই জন্যই আমরা পালন করতে চাই, সেই সকল কাজ আমরা করতে চাই যেগুলোতে জনগণের উপকার হবে। সেজন্যই আমরা দেখেছেন কৃষক কার্ডের কথা যেমন বললাম, আমার মনে আছে আমি ফ্যামিলি কার্ডের কথা বলছিলাম, মনে আছে? সেই ফ্যামিলি কার্ডের কাজও আল্লাহর রহমতে আমরা শুরু করেছি। অনেকে হয়তো বলতে পারেন আমাদের এলাকায় এখনো পাইনি, ইনশাআল্লাহ আপনাদের এলাকাতে সবাই পাবে, যারা যারা ফ্যামিলি কার্ড পাবে। একটু সময় লাগবে, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী 5 বছরে সারা দেশের নারীদেরকে, মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিবা। আমরা আপনাদেরকে বলেছিলাম যে ইমাম সাহেব যারা আছে, মুয়াজ্জিম সাহেব যারা আছে, বা অন্য ধর্মের ধর্মীয় গুরু যারা আছে, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। সেটার কাজও কিন্তু আমরা শুরু করেছি, সেই কাজটাও শুরু করেছি। আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, খাল কাটার কথা বলেছিলাম, খাল কাটার কাজও আমরা শুরু করেছি। আমাদের কাজ হচ্ছে কথা কম কাজ বেশি, এখন কাজ হচ্ছে দেশ গড়ার কাজ করতে হবে। আমরা বলেছিলাম এই একটু আগে এই সিলেট সিটি কর্পোরেশনে একটা অনুষ্ঠান ছিল, সেখানে কয়েকজন বক্তা বলেছে এই সিলেট জেলাতে বা সিলেট এলাকাতে স্বাভাবিকভাবে সিলেট বিভাগে মিল কারখানার সংখ্যা কম, ফলে অনেক যুবক ছেলে বেকার হয়ে পড়ে আছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে দেশে যে সকল কলকারখানা বন্ধ আছে, বিএনপি সরকার গঠন করলে এই কলকারখানাগুলো আমরা চালু করব। এই যে এখানে আপনাদের এই সন্তান বসেছে মুক্তাদির হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব আছে মুক্তাদিরের কাছে। নির্বাচনের পর প্রায় 5-7 দিনের মধ্যে আমি মুক্তাদিরকে নিয়ে বসেছিলাম যে কোথায় কোথায় বন্ধ কলকারখানা আছে বের করেন, কেন সেই কলকারখানাগুলো বন্ধ আছে তার কারণ বের করেন, এবং সবগুলো আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে চালু করবো, যাতে করে আমাদের দেশের যারা কর্মসংস্থানের সমস্যা আছে যাদের, তাদের যাতে কর্মসংস্থানে, যারা বেকার আছে তারা যাতে কর্মসংস্থান পায়। শুধু এটাই নয়, এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন দেশের ভিতরে যারা শিল্প উদ্যোক্তারা আছে তাদেরকে নিয়ে আমরা বসেছি, যাতে করে তারা নতুন কলকারখানা দেশে তৈরি করে, যাতে করে আমাদের দেশের ছেলে মেয়েরা সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ছেলেরা যায় চাকরি বাকরি সংস্থানের জন্য। তাদের জন্য আমরা সেই সব দেশের সাথেও কথা বলেছি। দেশের বিভিন্ন জায়গায় আগে বিদেশে যে মানুষ যেত, সেইটা জায়গা বন্ধ আছে, সেই সব দেশের সাথে আমরা কথা বলেছি, সেগুলো ইনশাআল্লাহ আমরা চালু করার ব্যবস্থা করছি। অতি দ্রুত সেই সব দেশেও মানুষ যাওয়া আবার শুরু করবে। কাজেই আমরা দেশের মানুষের ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি, কারণ এই সরকার হচ্ছে আপনাদের সরকার। এই সরকারকে আপনারা নির্বাচিত করে ক্ষমতায় পাঠিয়েছেন। কাজে এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে এই দেশের মানুষের স্বার্থ দেখা। এই সরকারের 1 নম্বর দায়িত্ব হচ্ছে, 1 নম্বর কাজ হচ্ছে এই দেশের মানুষের সমস্যার সমাধান করা। ইনশাআল্লাহ
আপনারা যদি আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশকে অন্য যেগুলো উন্নত দেশ আছে তাদের পাশাপাশি ইনশাল্লাহ আমরা দাঁড় করাতে সক্ষম হবো, আমরা সবাই মিলে যদি কাজ করি। সেই জন্যই আমি সব সময় একটা কথা বলি, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি সেই জাতিকেই সাহায্য করি যারা নিজেদেরকে সাহায্য করে। বলছেন আল্লাহ তাআলা, কাজে আসেন। আমাদের কথা একটাই কথা, সেটা হচ্ছে কাজ, কাজ আর কাজ। সেজন্যই আমরা বলি করবো কাজ, তারপরে কে করবো কাজ, সবার আগে বাংলাদেশ। আসেন কাজ করব, নিজের দেশকে আমরা নিজেরা ইনশাল্লাহ গড়ে তুলবো। বিদেশ নিয়ে গর্ব করবো না, আমরা বাংলাদেশ নিয়ে গর্ব করবো, আমরা নিজের দেশ নিয়ে গর্ব করবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।